নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইনস্ট্যান্ট ইডলির রেসিপি। ইডলি খেতে ইচ্ছে হলে চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু চটজলদি যে কোনো পাত্রে এই ইডলিটা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি এখানে সুজির ইডলি বা রাভা ইডলি বানিয়ে দেখাবো। আর এই ইডলিটা কিন্তু সফট, ফ্লপি, জালিদার হবে। সুজির এই ইডলিটা বানাতে খুব বেশি উপকরণের দরকার নেই। সুজি, টক দই আর একটু খাওয়ার সোডা হলেই কিন্তু এই ইডলিটা খুব সহজে বানানো যায়। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে সুজির ইডলি একেবারে নরম তুলতুলে সফট ফ্লফি হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, একেবারে দোকানের মতো ইডলি বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। ইনস্ট্যান্ট ইডলি বানানোর জন্য সবার প্রথমে লাগবে সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এবার যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি টক দই। এবার টক দইকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, টক দইকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ওই কাপেরই 1/2 কাপ দিয়ে দিচ্ছি জল। এবার জলকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে সুজিটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি ইডলি মেকার ছাড়াই বানাবো, তাই আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে কিন্তু আমি ইডলিগুলো তৈরি করব। এবার আমি এই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। বাটির মধ্যে তেল ব্রাশ করে নিলে ইডলি কিন্তু সহজেই উঠে আসবে। দেখুন বন্ধুরা, সব কটা বাটির মধ্যে তেল ব্রাশ করে আমি রেডি করে নিয়েছি। 15 মিনিট পরে ফিরে এলাম। 15 মিনিট সুজিটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুজিগুলো আগের থেকে ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করছি। বন্ধুরা, আমি 2 থেকে 3 চামচের মতন জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার জলটাকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলকে সুজির ব্যাটারের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম খাওয়া সোডা। এবার এই সোডার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জল। এবার সমস্ত কিছুকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, খাওয়া সোডা মেশানোর পরেই দেখবেন ব্যাটারটা অনেকটাই ফ্লপি হয়ে উঠেছে। আপনারা খাওয়া সোডার পরিবর্তে এখানে ইনোও ব্যবহার করতে পারেন। লবণ আর খাওয়া সোডাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, ইডলি বানানোর জন্য ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ব্যাটার দেব না, কারণ ইডলিগুলো ফুলে উঠবে। প্রত্যেকটা বাটির মধ্যে আমি একই পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কাছে ইডলি স্ট্যান্ড নেই, কিন্তু এই রকম ছোট ছোট বাটি আছে, তাই আমি বাটির মধ্যে ইডলি বানাচ্ছি। আপনাদের কাছে যদি এই রকম ছোট বাটি না থাকে, এর থেকে বড় বাটি থাকলেও তাতে করেও কিন্তু ইডলি বানানো যায়। দেখুন বন্ধুরা, সব কটা বাটির মধ্যে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি এই বাটিগুলোকে একটা থালার উপরে বসিয়ে নিচ্ছি।
বাটিগুলোকে সুন্দরভাবে থালার উপরে বসিয়ে নিয়েছি। এবার এটাকে ভাপে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি 1 গ্লাস জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি ইডলির বাটিগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে খুব ভালো করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। তবে বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে ইডলিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। ইডলিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি। টুথপিকের গায়ে ব্যাটার একটুও লেগে নেই। ইডলি তৈরি হয়ে গেছে। এবার আমি ইডলিগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে তারপর আমি বের করব। দেখুন বন্ধুরা, ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ইডলিগুলোকে বাটি থেকে একটা চামচের সাহায্যে বের করে নিচ্ছি। চামচের সাহায্যে প্রথমে এইভাবে ধারগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর চামচের মুখটা দিয়ে একটু এইভাবে চাপ দিলেই ইডলিগুলো সহজেই উঠে আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ইডলিটা উঠে এসেছে। আমি এবার একটি প্লেটের মধ্যে ইডলিগুলোকে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটা ইডলি বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আরেকটা ইডলি বাটি থেকে বার করে নিয়েছি। কতটা সফট ফ্লফি হয়েছে ইডলিগুলো। একই রকমভাবে আমি সবকটা ইডলিকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবকটা ইডলিকে বাটি থেকে বের করে নিয়েছি। ইডলিগুলো কতটা ফ্লফি, জালিদার, নরম তুলতুলে হয়েছে দেখুন। এবার আমি এই ইডলিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, এখন আমি একটি প্লেটের মধ্যে ইডলিগুলোকে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে সাম্বার ডাল, সস আর নারকেলের চাটনি দিয়ে কিন্তু ইডলিগুলোকে সার্ভ করে নিচ্ছি। এরপর আমি ইডলির ওপরে কারি পাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। বন্ধুরা, এটা সম্পূর্ণ অপশনাল। এটা দেখতে সুন্দর লাগবে তাই আমি করছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশ। আমি এখানে নারকেলের চাটনি, সাম্বার ডাল আর সস দিয়ে সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা ইডলি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে আর কতটা সফট, নরম তুলতুলে। এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, হঠাৎ করে ইডলি খেতে ইচ্ছে হলে তৈরি করে নিন সুজি দিয়ে ইডলি। আশা করি বন্ধুরা, সুজির ইডলি বা রাভা ইডলির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।